একজন মহিলা যখন কনসিভ করে তখন থেকেই সে কিন্তু ভাবতে শুরু করে দেয় যে আমার ডেলিভারি নর্মাল হবে নাকি সি সেকশন। নর্মাল ডেলিভারি যাতে হয় সেজন্য আমি কি করব। আবার অনেকে চায় যারা নর্মাল ডেলিভারি না হয়ে সি সেকশন করাতে, কারণ অনেকে থাকে যারা মানে অত যন্ত্রণা আর কি সহ্য করতে পারে না। হ্যালো, আমি অলিভিয়া সাজেশন আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে আপনি নিজে থেকে কি করে আর কি মানে একটু আন্দাজ করতে পারবেন যে আপনার ডেলিভারি নর্মাল হবে নাকি সি সেকশন। কোন কোন ক্ষেত্রে নর্মাল ডেলিভারি না হয়ে ডাক্তারবাবুরা সি সেকশনের পরামর্শ দেয়, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন, সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দিতে পারেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। তো দেখুন, 37 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে আপনার কিন্তু যে কোনো সময় নর্মালভাবেই বেবি ডেলিভারি হওয়ার চান্স থাকতে পারে। ডাক্তারবাবুরা এই ডেট দিয়েছে মানে যে এই ডেটই আপনার হবে এমন কিন্তু মোটেও নয়। সেটা 1 সপ্তাহ আগেও হতে পারে, আবার 14 দিন পরেও হতে পারে। তো আসুন এবার আলোচনা করি যে নর্মাল ডেলিভারির জন্য কি কি জিনিস ইম্পর্টেন্ট, যেটা থেকে আপনি একটু আন্দাজ করতে পারেন যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে। তো নর্মাল ডেলিভারির জন্যে সবার প্রথমে যেটা আসে সেটা হলো বাচ্চার মাথা হেড ডাউন করেছে কিনা, মানে বাচ্চার মাথা নিচের দিকে আর পা ওপরের দিকে আছে কিনা। যদি গর্ভাবস্থায় বাচ্চার মাথা নিচের দিকে এবং পা ওপরের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারির চান্স কিন্তু অনেকটা থাকে। আর এই রকম পজিশন না হয়ে যদি আড়াআড়িভাবে থাকে কিংবা বাচ্চার পা নিচের দিকে মাথা উপরের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু সি সেকশন করার পরামর্শ দিয়ে থাকে। তা আর আপনি 9 মাসের শেষে যে রিপোর্টটা করবেন সেই রিপোর্টে কিন্তু লেখা থাকবে যে সেফালিক পজিশন। যদি সেফালিক পজিশন লেখা থাকে তাহলে জানতে হবে বাচ্চার মাথা নিচের দিকে আছে আর আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু একটু বেশি আছে। নেক্সট হলো বাচ্চার নড়াচড়া। গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া দেখেই ডাক্তারবাবুরা কিন্তু বলতে পারে ভালোভাবে যে বাচ্চা কিন্তু সুস্থ আছে। তো আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার নড়াচড়া একদম নর্মাল আছে, কোনো রকম সমস্যা নেই, 10 থেকে 12 বার সারা দিনে রাতে আর কি নড়াচড়া করছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে। আর বাচ্চার যদি কোনো রকম মুভমেন্ট আপনি বুঝতে না পারেন, তারপর বাচ্চা সারা দিন রাতে 10 থেকে 12 বার নড়ছে না, 5 থেকে 6 বার নড়ছে, তাহলে সেক্ষেত্রে ডাক্তার হয়তো আপনাকে এমার্জেন্সি সি সেকশন করার পরামর্শ দিয়ে থাকবে। তাই বাচ্চার নড়াচড়াটা কিন্তু আপনাকে নিজে থেকে কাউন্ট করতে হবে। নেক্সট হলো যে গর্ভাবস্থার 9 মাসে নর্মালি যে বাচ্চার ওয়েট হয় সেটা 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে, এটাকে নর্মাল হিসাবে ধরা হয়। তো বাচ্চার ওজন যদি 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার নর্মাল ডেলিভারির একটু চান্স আছে। আপনি 9 মাসে বা 8 মাসের শেষে যে রিপোর্টটা করবেন সেই রিপোর্টে কিন্তু বাচ্চার ওয়েট লেখা থাকবে, তাহলে সেই ওয়েট দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন। আর যদি এই সময় বাচ্চার ওজন একটু কম থাকে, মানে 1.5 কেজি কিংবা 1.5 কেজির কম থাকে কিংবা 4 কেজির ওপর থাকে, সেক্ষেত্রে ডাক্তারবাবু কিন্তু সি সেকশন করার পরামর্শ দেয়। কারণ দুর্বল বাচ্চা যদি হয় সেক্ষেত্রে সে কিন্তু সেই সার্ভিক্স দিয়ে বেরোতেও পারবে না। আর বাচ্চার যদি অতিরিক্ত পরিমাণে মানে আর কি ওয়েট বেশি হয় তাহলে সেও কিন্তু ওই সার্ভিক্সের মুখ দিয়ে সে বেরোতে পারবে না, কারণ তার জায়গা আর একটু বেশি প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রেও ডাক্তারবাবু কিন্তু এমার্জেন্সি সি সেকশন করার পরামর্শ দিয়ে থাকে। তাই বাচ্চার ওজন ঠিকঠাক আছে কি না সেটা আপনাকে দেখতে হবে। নেক্সট হলো প্লাজেন্টা পজিশন। প্লাজেন্টা কি করে, সমস্ত রকম পুষ্টি তারপর অক্সিজেন রক্ত সরবরাহ কিন্তু বাচ্চার মধ্যে পৌঁছে দেয়। তো এটা পজিশন কারো কারো অ্যান্টেরিয়ার থাকে, পোস্টেরিয়ার থাকে, কারো কারো প্লাজেন্টা প্রিভিয়া থাকে। তো আপনার যদি অ্যান্টেরিয়ার এবং পোস্টেরিয়ার মানে সামনে বা পিছনে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনার নর্মাল ডেলিভারির চান্স আছে। আর যদি কারোর প্লাজেন্টা প্রিভিয়া থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ধরে নিতে হবে যে তার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়, তাকে সি সেকশন করতে হবে। কারণ প্লাজেন্টা প্রিভিয়াটা কি, সেটা কিন্তু পুরোপুরি সার্ভিক্সের মুখে থাকে, মানে আপনার সার্ভিক্সটাই কিন্তু সে বন্ধ করে রাখে, যার ফলে বাচ্চা সেখান থেকে কিন্তু নর্মালভাবে হওয়ার চান্স নেই। তাহলে এটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। নেক্সট হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ।
মানে গর্ভে বাচ্চা যার মধ্যে আর কি ভেসে থাকে সেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়। যদি এই ফ্লুইড স্বাভাবিকের তুলনায় কম থাকে কিংবা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, এই দুটো হলেই কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কম থাকে। কারণ যদি অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স থাকে, আর অ্যামনিওটিক ফ্লুইড যদি বেশি মাত্রায় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশন করতে পারে না। তো এই দুই ক্ষেত্রে ডাক্তারবাবুরা কী করে, সি সেকশন করার পরামর্শ দিয়ে থাকে। তাই গর্ভে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কেমন আছে সেটাও কিন্তু জানা খুব দরকার। নেক্সট হচ্ছে গর্ভবতী মায়ের কোনো শারীরিক সমস্যা আছে কি না, মানে ধরুন থাইরয়েড হোক, সুগার হোক বা ব্লাড প্রেশার হোক বা ওই হিমোগ্লোবিন কম থাকে। যদি এগুলো নর্মাল থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে, আর যদি এগুলো বেশি থাকে কিংবা খুব কম থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু নর্মালভাবে না হয়ে সি সেকশন হওয়ার চান্স থাকে। যদি কারোর এগুলোর সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ, ডাক্তারবাবু তো অবশ্যই তার জন্য মেডিসিন আপনাকে দেবে, তো সেগুলো খেয়ে আপনাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে, তারপর আপনাকে ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে। নেক্সট হচ্ছে আপনার যদি আগে প্রেগনেন্সির কোনো সমস্যা থাকে, মানে আগে যদি আপনার কোনো মিসক্যারেজ হয়ে থাকে বা 8 মাসে কিংবা 7 মাসে এসে বাচ্চা যদি মারা যায়, তারপর আগে যদি সিজার হয়, তবে এমন নয় যে আগে সিজার হয়েছে মানে যে নর্মাল ডেলিভারি হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার যদি সমস্ত কন্ডিশন আর কি ভালো থাকে বা আপনার যদি হেলথ ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে বাচ্চার গলায় কোনো রকম নাড়ি পেঁচিয়ে আছে কিনা। তো গর্ভাবস্থায় শেষের দিকে এসে যদি রিপোর্টের মধ্যে আর কি মানে আলট্রাসাউন্ড করে আপনারা যদি দেখতে পান যে বাচ্চার গলার মধ্যে কোনো রকম কর্ড আর কি জড়িয়ে ফেলেছে, সেটা 1 পাক হোক, 2 পাক হোক, 3 পাক হোক, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডাক্তার কি করে, সি সেকশনের পরামর্শ দিয়ে থাকে। কারণ এইভাবে নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব নয়, কারণ বাচ্চা পুশ করে যখন বেরোবে তখন কিন্তু তার গলায় প্রচণ্ড পরিমাণে চাপ পড়বে, এ থেকে তার শ্বাস আর কি বন্ধ হয়ে যেতে পারে। দেখুন শেষের দিকে এসে যদি নাড়ি পেঁচিয়ে যায় তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে, কিন্তু এই নাড়ি পেঁচিয়ে যাওয়া যদি আরও অনেক আগে হয়, মিনিমাম 6 মাস হোক কিংবা 7 মাস হোক, তাহলে সেক্ষেত্রে ডাক্তার যদি বোঝে যে না এটা কন্ডিশন খারাপ, সেক্ষেত্রে হয়তো আপনাকে এমার্জেন্সি সিজার করতে বলবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে বাচ্চা সেটা আবার নিজে থেকেই খুলে ফেলে, মানে সে জলের মধ্যে নড়াচড়া করে, নড়াচড়া করতে করতে সে নিজেই জড়িয়ে ফেলে, আবার সে নড়াচড়া করতে করতে নিজে থেকেই কিন্তু সেই কর্ডটা খুলে যায়। তো এটাও আপনাকে দেখতে হবে যে বাচ্চার গলায় কোনো রকম নাড়ি পেঁচিয়ে আছে কিনা। তো এই সব কিছু আপনার যদি ঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার কিন্তু চান্সটা অনেকটা বেশি থাকে। এর সাথে আপনি প্রথম থেকেই যদি আপনার সমস্ত রকম খাওয়া দাওয়া বলুন, আপনি নিজেকে অ্যাক্টিভ রাখা বলুন, তারপর এক্সারসাইজ করা, হাঁটাচলা করা, বাড়ির যে হালকা কাজগুলো করা সেগুলো করা, তারপর শাকসবজি খাওয়া, ডাক্তারবাবু যেসব ট্যাবলেটগুলো আপনাকে দিচ্ছে আয়রন, ফলিক, ক্যালসিয়াম, সেগুলো ঠিক মতো মেনটেন করে খাওয়া, সব কিছু যদি করে থাকেন তাহলে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়েছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।